দাও। উফ, চা চা করে একেবারে পুরো পাড়া খেপিয়ে দিলে। এই নাও তোমার চা। পুরো পাড়া নয়, এবার ভাবছি পুরো গ্রাম চা চা করে খেয়ে পাবো। এই এক কাপ চা করতে এত সময় লাগে? ও বুঝেছি, এই সুযোগে বসে একটু রেস্ট নিচ্ছিলে তাই না? তা কি করব? সেই ভোর 5টা থেকে উঠে ঘর মোছা, বাসন ধোয়া, জামা কাপড় কাচা সবই তো আমাকে একাই করতে হচ্ছে। হ্যাঁ তো, তোমাকেই তো সব করতে হবে। যদি আমি সব করি তাহলে আমাদের যে চাকরটা আছে, মানে রামুকে কি জন্য রেখেছো? ওকে কি কোনো ফ্যাশন দেখাতে রেখেছো? হ্যাঁ, ফ্যাশন দেখাতেই রেখেছি। তুমি থাকতে আবার চাকরের কি দরকার মালতী? তোমাকেই সব করতে হবে এখন থেকে। আর ওই রামুকে রেখেছি তো তুমি যাতে ঘরের কাজগুলো ভালোভাবে করো, কাজে যাতে না ফাঁকি দাও, সেসবগুলো ভালো করে লক্ষ্য রাখবে। মানে কি বলতে চাইছো তুমি? মানে তুমি এখন থেকে ঘরের বউ আর ঘরের চাকরও। তুমি আমাকে চাকর বললে? হ্যাঁ, তুমি চাকর। যতদিন না তোমার বাবা আমাকে ওই হিরো হন্ডাটা কিনে না দিচ্ছে, আর বিয়ের সময় যেগুলো দেওয়ার কথা ছিল সেগুলো যতক্ষণ না না দিচ্ছে, ততদিন পর্যন্ত তুমি আমার কাছে চাকর হয়েই থাকবে। বাপের বাড়ি তো কোনো দিন জামা কাপড় কাচা, বাসন ধোয়া, ঘর মোছা কিছুই করতে হয়নি। ওখানে কত সুন্দর রানীর মতো সকাল 10টায় ঘুম থেকে উঠতাম, আর এখানে ভোর 5টা থেকে উঠে খেটে খেটে মরতে হচ্ছে। হ্যাঁ তো, তোমাকে আমি রানীর মতো তখনই রাখতাম যখন দেখতাম তোমার বাবা বরপনের বাকি জিনিসগুলো ঠিকঠাক ভাবে পৌঁছে দিয়ে গেছে, কিন্তু তোমার বাবা তো সেটা এখনো করেনি, তাই তো আমাকে এই ব্যবস্থা নিতে হলো। তুমি এত লোভী! ছি 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 ছি। মালতী, থুতুটা তোমার মুখেই এসে বললো। লোভী আমি না, লোভী তো তুমি। বিয়ের আগে, মানে যখন আমি বেকার ছিলাম, তখন তোমাকে কতবার বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, তার মনে হয় কোনো হিসাব নেই। কিন্তু তুমি তখন কি করতে? বারবার আমার দেয়া বিয়ের প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করতে, আর আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিতে, আর বলতে আমি নাকি বেকার, বেকার ছেলেকে নাকি ও বিয়ে করবে না। যেই কি আমি স্কুল মাস্টারের চাকরিটা পেলাম, আপনি বুঝলেন আপনারা, ও নিজেই ওর বাবাকে সঙ্গে করে আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। এখানে আপনারাই বলুন তো, লোভীটাকে? লোভীটা তো আমার এই বউ। হ্যাঁ, তুমি আমার চাকরি দেখে, টাকা দেখে আমায় বিয়ে করেছিলে। বাবা চাকরিরা জামাই বলে কথা, সে টাকলা আর বুড়া যাই হোক না কেন, রাজি না হয়ে থাকতে পারে? না গো, আমি তো তোমায় ভালোবাসি। আহা, কি মিষ্টি সুরে কথা, যেন কাকের গলায় কোকিলের সুর। আমি তোমায় ভালোবাসি, রাখো তোমার ঠাটের ভালোবাসা। যখন আমি চাকরি পাইনি, তখন তো একবারের জন্য এই কথা বলনি, তখন বেকার বলে দূর দূর করে তাড়িয়ে দিতে। এখন ভালোবাসার জন্য উঠলে পড়েছি। না গো, আমি তোমায় সত্যিকারের ভালোবাসি। ভালোবাসি? তুমি আমাকে নয়, আমার টাকাকে ভালোবাসো। তুমি বিয়ার আগে আমাকে তোমার এই পেছনটাই তো কম ঘুরাওনি, কুকুরের মতো সারাদিন, হ্যাঁ, অলাল ডলাল করে ঘুরিয়েছি। হ্যাঁ, এখন এইসব কথা বলে কি ভাবিয়েছ আমার মন গোলাবে? কাবি নাই, কখনোই না। এখন তোমাকে বাগে পেয়েছি, সব রাগ একেবারে সুদে মূল্যে উসুল করবো। তোমাকে বাড়ির সব কাজ মরে বেঁচে করতে হবে, আর যদি কথা না শুনো তাহলে পিঠে লাঠির বাড়ি পড়বে। হ্যাঁ গো, তুমি যে একজন শিক্ষক, তুমি ছাত্রদের কি এই শিক্ষাই দাও? তোমার শিক্ষা দেওয়ার কোনো যোগ্যতাই নাই দেখছি। তুমি কি করে চাকরিটা পেলে গো? ও মালতী, আমার এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে একদম কোনো কথা বলবে না বলে দিচ্ছি। আমি আমার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি। হ্যাঁ, কোনো অসৎ ভাবে আমি চাকরি পাইনি। আমি কখন বললাম তুমি অসৎভাবে চাকরিটা পেয়েছো? না মানে তুমি এমন ভাবে বললে যেন ওরম মিনিং করছিল। হ্যাঁ, আমি সৎভাবেই তো চাকরি পেয়েছি। এই যে আপনারা বলুন না, আমাকে দেখে একজন সৎ ভদ্র শিক্ষক বলে কি মনে হচ্ছে না? ওরা কি বলবে, আমিই বলে দিচ্ছি। তোমাকে দেখে একজন লোভী, নিষ্ঠুর, যোগ্যতাহীন, কিপ্টে 2 নম্বর লোক বলে মনে হচ্ছে। তবে রে খাল ভরে আমাকে লোভী বলা, আমাকে 2 নম্বর লোক? তোকে মারিয়ে দেবো, মারিয়ে দেবো, মারিয়ে দেবো। আরে বাবু, কি করছেন কি করছেন কি করছেন? রামু, আমাকে বাঁচা রে, তোর বাবু আমাকে মেরে ফেললো রে। ওরে বাবা রে, আমাকে বাঁচা, আমাকে বাঁচা।
ছাড়ো গো ছাড়ো, আমি যে মরে যাবো। ছাড়িয়ে দে, আরে তোকে বাবারে, আমি মাইরেই দেবো বাঁচাও। আজকে। বাবু ছেড়ে দেন ছেড়ে দেন, আগে আমার কথাটা শুনুন তো। ছাড়িয়ে দে, রামু ছাড়িয়ে দে। আগে বাবু কথাটা শুনুন তো বাবু, ছাড়িয়ে দে। বাবু বাবু কথাটা শুনুন তো বাবু, কুল কুল বাবু বাবু, ও বাবু কুল কুল বাবু কুল। বল বল বল, কি কথা? তুই এলি বলে ও বেঁচে গেল, নাহলে ওর একেবারে। বাবু 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 বলছিলাম বাবু, আপনি যে ম্যাডামের গায়ে হাত দিতে যাচ্ছেন, ধরুন কোনো মতে হাতাহাতি করতে গিয়ে ম্যাডামের কানমুথায় হাতটা পড়ে গেল, দিয়ে যদি ম্যাডাম মারা যায় তখন কি হবে বলুন তো? কি আর হবে, বহত্তর অপরাধে আমি জেলে যাবো। জেলে তো আপনি যাবেনই, তার সঙ্গে আবার অনেক কিছুই যাবে। অনেক কিছু যাবে মানে? এই যে আপনি এত টাকা খরচা করে এত বড় একটা বাড়ি করলেন, এতগুলো টাকা তো আর এমনি এমনি আসেনি, কি বলেন? হ্যাঁ ঠিক। ব্যাংক থেকে নিশ্চয়ই লোন নিয়েছেন, তারপর আপনার শ্বশুর ঘর থেকে আপনার শ্বশুর মশাই কিছু মাল করিয়েও দিয়েছেন। সেটা ঠিক। আর আপনি যদি এই ওকালে বউ হত্যার দায়ে যদি জেলে যান, আপনি চাকরি হারাবেন, এত বড় বাড়িটাও হারাবেন, আবার ব্যাংক থেকে যে এত টাকা লোন নিয়েছিলেন সে লোনের টাকা সুদ সহ ফেরত দিতে হবে। আর এই মুহূর্তে আপনি চারিদিকে যা ঋণে ডুবে আছেন, এত টাকা ফেরত দিতে পারবেন কি? পারবেন? না না, সেটাও তো পারবো না এই মুহূর্তে। তারপর আবার ম্যাডামের বাবার কাছে আপনার যে পাওনাটা বাকি আছে, যেটার জন্য আপনি ম্যাডামকে ওই সব সময় খোটা দেন আর ঝামেলা করেন, মানে আপনার সাথে ওই হিরো হোন্ডাটা, যেটা আপনি চোখে কালো চশমা লাগিয়ে চালালে আপনাকে ওই শাহরুখ খানের মতন দেখতে লাগবে। সেই স্বাদের হিরো হোন্ডাটাও আপনি তখন আর পাবেন না। কি 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 বললি? একটু কি বললি? আমাকে কার মতো লাগবে বললি? ওই শাহরুখ খানের মতন লাগবে বাবু। রামু, তোকে আমি কত বেতন দি বলতো? আগে বাবু ওই 310 টাকা। তাহলে আজ থেকে ওই তোর বেতন থেকে তোর ওই ওভার অ্যাক্টিং এর জন্য 10 টাকা মাইনাস কর। বাবু বাবু, আমি কি কিছু ভুল বললাম? হ্যাঁ, ভুল তো বলেছিস। আমার মতো রোগা পাটকা লম্বা লোককে শাহরুখ খানের মতো দেখতে লাগবে হাঁটো ছেড়া। আমি যতই চোখে চশমা লাগিয়ে হিরো হোন্ডাটা চালাই না কেন, আমাকে জিন্দে করে শাহরুখ খানের মতো লাগবে না। এখানে এই যে দর্শকগুলো বসে আছে না, ওদেরকে জিজ্ঞেস করে দেখবি যে আমাকে ওই রোগা কাঞ্চনের মতো দেখতে লাগবে, শাহরুখ খানের মতো নয়। হ্যাঁ, এতক্ষণে একটা ঠিক কথা বলেছে। একটা তেল দেওয়ারও লিমিট থাকে, তুই একটু বেশি দিয়ে দিলি। ঠিক আছে বাবু, আর তেল দেবো না। সালা ভালো বললেও জ্বালা দেখছি, তোর মরণ হয় না? হ্যাঁ, কিছু বললি? হ্যাঁ বললাম তো। তাহলে যেটা বলছিলি বল। বলছিলাম অকালে যদি ঘটি বাটি সর্বস্ব না হারাতে চান, তবে ম্যাডামের গায়ে হাত দিতে একদম যাবেন না। কি বলিস রে? ওই একটু দূর থেকেই ভয়টা দেখাবেন, মানে ছবল মারবেন না, সাপের ফোনাটা শুধু তুলবেন। কথাটা তুই ভুল বলেছিলি, ভাববার আছে রামু, বুঝলি, ভাববার আছে। তাই কি আর বলছি বাবু, মাথাটা এখন ঠান্ডা রাখুন। হ্যাঁ, তাহলে ঠান্ডাই রাখছি। কিন্তু রামু, তোর ম্যাডামকে বলে দে আমাকে যেন ওই লোভি কিপটে আর না বলে। হ্যাঁ, তুমি তো একটা কিপটে। বাবু বাবু বাবু, কিপটে না হলে নিজে প্রত্যেকদিন বাইরে হোটেলে মাছ মাংস খেয়ে এসো, আর আমাকে প্রত্যেকদিন আলু চটকা ভাত খাওয়াও। বেশ করি। বাপের ঘরে বাবা কত বড় রুই কাতলা মাছ নিয়ে আসতো, এই এত বড় বড় মাছের চাকা মা আমাকে দিত, কত সুন্দর মন পেট ভরে খেতাম। কিন্তু তোমার সঙ্গে যতদিন বিয়ে হয়ে এসেছি
তখন থেকে শুধু নিরামিষই খাইয়েছো। কোন দিনটা আমিষ খাইয়েছো শুনি? তুমি নেহাত ওই মাস্টারের চাকরিটা পেয়েছিলে বলে তোমার সঙ্গে বাবা বিয়ে দিতে রাজি হয়েছিল। তা না হলে তোমার মতো ওই হাড় কিপটে লোভী লোকের সঙ্গে কখনোই বিয়ে দিত না আমার বাবা। রামু বারণ কর কিন্তু, নাহলে ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, বাবুকে আপনি শুধু শুধু এরকম বলছেন। বাবু এরকম মানুষই না। বাবু হচ্ছে একজন সৎ, নিরীহ, উদার, ভালো মনের মানুষ, এবং তার সঙ্গে আবার ভালো শিক্ষকও। শিক্ষক কেন? ছাই শিক্ষক। রামু তোর বেতন কত ছিল বলতো? বাবু ছিল তো 310 টাকা, দিয়ে তখন তো আপনিই তো 10 টাকা কমাতে বললেন, তাই এখন 300 টাকা হয়ে। আরো কি 10 টাকা কমাতে হবে নাকি? কমাতে হবে না রে, 10 টাকার যোগ কর। কি বলেন বাবু? এবারে তাহলে দেখছি ঠিক জায়গায় তেলটা দিয়েছি। কিছু বললি মনে হয় রামু? না না বাবু, কিছুই বলিনি। মাঝে মধ্যে এরকম দুই একটা কথা ভালো বলবি তো। চোনা বলুক, তুই অন্তত বলবি একটু। হ্যাঁ, সে আর বলতে, 10 টাকা করে যদি বেতন বাড়ে তাহলে কেন বলবো না বাবু? ঠিক আছে রামু, আমার স্কুল যাওয়ার সময় হয়ে গেল, আমি চললাম। আর হ্যাঁ, তুই তোর ম্যাডামের দিকে ভালোভাবে লক্ষ্য রাখবি, কাজে যেন ফাঁকি না দেয়। হ্যাঁ বাবু, সে আপনি কোনো চিন্তা করবেন না, আমি ভালোভাবেই লক্ষ্য রাখবো। আর হ্যাঁ, তুই এই সুযোগে তোর ম্যাডামকে কোনো কাজে আবার সাহায্য করতে যাসনি যেন, না হলে তোর বেতন কিন্তু। না না বাবু, এই কসম নিচ্ছি, ম্যাডামকে কোনো সাহায্যই করবো না। আপনার আদেশ বলে কথা অমান্য করা যায় কি? যতদিন না তোমার বাবা আমাকে ওই হিরো হন্ডাটা না দিচ্ছে, ততদিন ওই তোমাকে এরকম ভাবে খাটাবো। চাকরিটা স্বামী চাইছিলে না, দেখ দেখ কেমন লাগে। চললাম রামু, তোর ম্যাডামকে লক্ষ্য রাখিস। হ্যাঁ বাবু, আপনি আসুন আসুন। ম্যাডাম, আপনি কোনো চিন্তাই করবেন না। বাবু যতই বলুক না কেন, আপনাকে কাজে সাহায্য না করার কথা, আমি কিন্তু আপনাকে সাহায্য করব। কিন্তু ম্যাডাম, তার বদলে ওই কিছু যদি মাল করে পেতাম তাহলে একটু ভালো হতো। সবেই তো বুঝতে পারছেন, টানপোড়ানের বাজার। হ্যাঁ, সে তুই চিন্তা করিস না, ঠিক সময়ে পেয়ে যাবি। কিন্তু বুঝলি রামু, দিন দিন তোর এই বাবুর অত্যাচার সহ্য করতে পারছি না। একেই তো লোভী, তার উপর হাড় কিপটে। হ্যাঁ ম্যাডাম, আপনি একদম ঠিক কথা বলেছেন, বাবু একটা হাড় কিপটে। কিন্তু ম্যাডাম, একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বল। এই যে আপনার উপর বাবু প্রত্যেক দিন অত্যাচার চালায়, এটা আপনি আপনার বাবাকে ফোন করে জানাচ্ছেন না কেন? কি আর বলবো রে রামু, বাবাকে যদি এইসব ঘটনাগুলো বলি, বাবা তখন উল্টে আমাকেই চেঁচাবে, বলবে তুই তো তোর পছন্দ করা ছেলেকেই বিয়ে করেছিস, তাহলে এখন এইসব বলছিস কেন? হ্যাঁ ম্যাডাম, সে তো ঠিক। বাবার কাছে আমার নাকটা কাটা যাবে রে রামু। বুঝলাম ম্যাডাম, আপনি থামুন, কান্নাটা থামান। আপনার কান্না দেখে ম্যাডাম আমারও চোখে জল চলে আসছে ম্যাডাম। কিন্তু একদিন তোর বাবুকে বাগে পাই, সব রাগ সুদে মূলে তুলে নেব, আমাকে খাটানো বের করাবো। হ্যাঁ ম্যাডাম, আপনি বাবুকে তখন উচিত শিক্ষা দিবেন। দেখি, আপাতত আলু ভাতে এখন রান্নাটা চাপাই। হ্যাঁ ম্যাম, আপনি ভিতরে চলুন, আমি যাচ্ছি। দূর দূর, প্রত্যেকদিন এই আলু চটকে ভাত খেতে ভালো লাগে না। এই যে আপনারা কি ভাবছেন, আমি ম্যাডামের দিকে আছি? তাহলে ভুল ভাবছেন। আমি না ম্যাডামের দিকে আছি না বাবুর দিকে। আমাকে যে টাকা দেয় আমি তার দিকেই থাকি। আপনার ওই নারদকে জানেন তো, আমি কতকটা ওই নারদেরই মতোই। বিনা কাজ করে আমি ম্যাডাম ও বাবুর কাছ থেকে টাকা পাচ্ছি। এরকম কাজ পেলে কে ছাড়ে বলুন তো? আমি ডান দিকে রই না, আমি বাম দিকে রই না, আমি দুই দিকেতেই রই, অরাঞ্জলাঞ্জলি দিয়া রে। আমি ডান দিকে রই না, আমি বাম দিকে রই না, আমি দুই দিকেতেই রই, অরাঞ্জলাঞ্জলি দিয়া রে। কই রে রামু, আয়। এই যে শুনতে পাচ্ছেন,
ম্যাডাম ডাকছে আমায়, তাহলে এখনকার মতন আমি চললাম। যাই ম্যাডাম। এ ভাই, আজ কতদিন শিক্ষক নিয়োগের ফর্ম বেরোয়নি বলতো? কবে যে বেরোবে কে জানে। দূর, এত দূর পড়াশোনা করাটাই আমাদের ফালতু হয়ে গেল বল। হ্যাঁ শালা, এখন বেকার হয়ে ঘরে বসে থাকতে হচ্ছে। কোনো মেয়ের বাবাও আমরা বেকার বলে তাদের মেয়েদের সাথে আমাদের বিয়ে দিচ্ছি না। একেবারে বুড়া হয়ে গেলাম রে, গাল টাল গুলো দেখ তোপড়িয়ে গেছে। ওই দেখ দেখ দেখ, মোহন যাচ্ছে, দাঁড়া ওকে ডাকি। হ্যাঁ তো রে, ডাক 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 ডাক। এ মোহন, মোহন এদিকে আয় রে বল। আর এরা এই বড় পেছনে ডাকে, শালারা খাবার ধান্দা করছে। চাকরি পেয়েছি তো, এখনই বলবে খাওয়া। দাঁড়া শালা, তোদের খাওয়া দেখাচ্ছি। হ্যাঁ রে ভাই, এই তো বল বল, কি হয়েছে বল। কি রে, তুই তো দেখছি একেবারে ডুমুর ফুল হয়ে যাচ্ছিস যে। চাকরি পেয়ে কোনো দেখা সাক্ষাৎই নেই যে, আমাদেরকে আর পাত্তাই দিচ্ছিস না দেখছি যে রে। আসলে আমি একজন এখন স্কুল মাস্টার তো, যেখানে সেখানে তোদের সঙ্গে বসে আড্ডা দিলে আমার যে সম্মানটা আছে না, সেটা নষ্ট হবে রে। দেখ, আগে আমার সম্মান আগে, তারপর বন্ধু। কেমন? তোরা চা খাবি তো? দাঁড়া দাঁড়া দাঁড়া, কয় গো মদন কাকা, 4 কাপ স্পেশাল চা দেবে তো? হ্যাঁ দিচ্ছি, এই নাও। কাকা, তোমার চায়ের কি টেস্ট। ঠিকই বলেছিস একদম। বুঝলি বলা, মানি ব্যাগে ওই 2000 টাকার নোট খুচরো নেই। তুই একটু বুঝলি ওই চায়ের দামটা দিয়ে দে না, কেমন? আমার স্কুলের সময় হয়ে গেছে, চললাম রে বলা, দিয়ে দিবি কিন্তু। যাচ্ছি। হ্যাঁ, শালা এমন ভাবে বলছিল যেন ও এই চাটা খাওয়া হবে। উল্টে খেলা আমাদের পেছনেই বাসটা দিয়ে চলে গেল যে রে। এ ও একটা হাড় গিফটে ছেলে রে, তোরা জানিস নেই? আর আমাদের সঙ্গে কেমন ব্যবহার করলো দেখলি? বলছে নাকি আমাদের সঙ্গে বসলে ওর সম্মান যাবে। স্কুল মাস্টার বলে কোথা। স্কুল মাস্টার কেন ছাই। ও তো শালা উচ্চ মাধ্যমিক 2বার ফেল করে 3বার বলে টানাটুনি করে পাসটা করেছিল রে। হ্যাঁ না, কলেজটাও তো টানাটুনি করে পাস করে শালা, তার আবার ফুটো আনি। আর আমরা হচ্ছে পড়াশোনায় কত ভালো, তা আমরা চাকরি পেলাম না, ও কিভাবে চাকরিটা পেয়ে গেল বলতো? বুঝলি, আমার তো শালা সন্দেহ হচ্ছে ও মনে হয় রাতারাতি ঘুষ দিয়ে চাকরিটা মেরেছে। জানিস তো, ও তো শালা কিপটে, কম টাকা রাখে নাই। হ্যাঁ রে, আমার তো এটাই তো মনে হয়। এই ঘুষের কারণে আসল যোগ্য প্রার্থীরা চাকরি পাওয়া থেকে বঞ্চিত হয়, আসল মেধাগুলোও বঞ্চিত হয়। ওই যতগুলো এই ঘুষ দিয়ে চাকরি মেরেছে না, ওই সবগুলোর এই চাকরি যাবে মিলিয়ে নিস। ওই যে দেখবি মোহন ঠিক একদিন গেড়া করলে পড়বে, আর তখন দেখবি আমাদের কাছে সাহায্যের জন্য হাত পা দেবে। তখন দেখবি আমরা সবাই কুলকুলি দেব রে। এই এখন চল তো, চল চল। ওই হতচ্ছাড়াগুলোর সঙ্গে চা খেতে গিয়ে আমার লেট হয়ে গেল। ও দাদা, দাদা 2 টাকা দিন না, দুদিন ধরে কিছু খাইনি, দিন না দাদা দিন। হতচ্ছাড়া, হ্যাঁ বলি, তোদেরকে ওই টাকা দেওয়ার জন্য কি আমি ওই মাস্টারের চাকরিটা পেয়েছি? হ্যাঁ, এই এত বড় একটা ধুমড়া ছেলে তুই, হ্যাঁ ওই কাজ করে খেতে পারছিস, আমার কাছে ভিক্ষা মাগছিস, তুই লজ্জা করে নি? যা এখান থেকে, একটু শান্তি বাড়িতে যাবো, তার উপায় নেই দেখছি। শালা তুই একদিন আমার মতন ভিখারি হবি, তোকে অভিশাপ দিলাম খালবো ওরা। কিছুদিন পর দেখি টিভিটা খুলে আজকে কি খবরটা দিয়েছে। আজকের বিশেষ গুরুত্বপূর্ণ খবর, যারা যারা ঘুষ দিয়ে স্কুল শিক্ষকের চাকরি পেয়েছিলেন তাদের চাকরি বাতিল করা হলো। আপাতত 183 জনের নাম বাতিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট, এবং এইও নির্দেশ দিয়েছেন যে এই 183 জন এতদিন যে বেতন পেয়েছিলেন তা সুদ সহ ফেরত দিতে হবে। নামের লিস্টটা নিচে দেওয়া রইল, দেখুন সবাই কাদের কাদের নাম রয়েছে। এ শালা, আমি তো ওই ঘুষ দিয়েই মাস্টারের চাকরিটা পেয়েছিলাম। ওই দেখি আমার নামটা আছে নাকি। ওরে বাবা রে, লিস্টে দেখছি আমার নামটাও আছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এখন আমি কি করি? কোথায় যাই?
আমার শ্বশুর যদি জানতে পারে আমার ছাল চামড়া একেবারে গুটিয়ে ওই যা যা বরপণ দিয়েছিল সব ফেরত নিয়ে যাবে। আমার শখের হিরো হোন্ডাটাও আর পেলাম নি মনে হয়। ব্যাংকে আবার এত লোন নিয়েছি, কি করে শোধ করবো? আমার কাছে যে একটা টাকাও নেই। আবার এতদিন যে বেতনটা পেয়েছিলাম তা আবার সুদ সব ফেরত দিতে হবে। আমি এখন কি করবো? কি করবো? আরে আমি আমি আর চাকরি করবো না। মাস্টারের চাকরি আর জিন্দেগি করবো না। আমার বউকে আর শ্বশুর মশাইকে একদম এ ব্যাপারটা জানানো চলবে না। একেবারে যদি জানে সর্বনাশ হয়ে যাবে। ওরে বাবারে, সর্বনাশ হয়ে যাবে। না জানাবো না। কি গো, কি এত নিজের মনে বিড়বিড় করছো? কই মালতী, কই না তো, কিছুই বিড়বিড় করিনি। সালা না মানা করতে করতে বিপদ এসে হাজির। তা তোমার মুখটা হঠাৎ বাংলার পাঁচের মতো হয়ে গেছে কেন? ও বুঝেছি, তোমার চাকরিটা তো আর নেই, তাই মুখটা ওরম হয়ে গেছে, তাই না? কে বলেছে আমার চাকরি চলে গেছে? আমি একজন শিক্ষক, এখনো শিক্ষকই আছি। হ্যাঁ, বলে দিলাম। তুমি কি ভাবছো আমি কিছুই জানি না? তুমি যখন বাথরুমে ছিলে তখন আমি খবরের চ্যানেলটা খুলেছিলাম, তোমার নামটা বড় বড় করে দেখাচ্ছিল। তুমি তাহলে সত্যিটা জেনেই গেছো? ও মালতী, কি ব্যাপার এখন? আমার যে সব কিছু শেষ হয়ে গেল। আমার এত ঋণ কিভাবে শোধ করবো এখন? ও মালতী গো, মালতী, কি করবো এখন? যেটা হওয়ার বাকি ছিল সেটাই হলো, এতে কাঁদার কিছু নেই। আমার চাকরিটা চলে গেছে আর ওখানে তুমি হাসছো। হাসবো না তো কি করব? তোমার সঙ্গে বসে রোদন করব? তোমার এখন চাকরি চলে গেছে, তুমি এখন ভিখারি, তুমি এখন আমাকে আর খাওয়াতেও পারবে না। তাই আমি ভাবছি এবার বাপের বাড়ি চলে যাব। আর বাবা যদি এটা জানতে পারে তোমার চাকরি গেছে, তাহলে এখানে এসে তোমাকে উত্তম দিয়ে যাবে। আর ওই যে টিভি আলমারি যা আছে সবই নিয়ে যাবে, দিয়ে আমাকে আরো কোনো চাকরিজীবী ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেবে। দাঁড়াও, বাবাকে ফোনটা করছি। এই দেখো, বাবাই ফোন করেছে। দাঁড়াও, বাবাকে ব্যাপারটা বলি। হ্যালো বাবা। এ মালতী, টিভিতে কি দেখলাম রে? শুনছি জামাইয়ের চাকরিটা চলে গেছে। খবরের চ্যানেলে জামাইয়ের নামটা বড় বড় করে দেখাচ্ছে যে। হ্যাঁ, তুমি ঠিকই দেখেছো। ফোনটা দাও বলছি, আমাকে দাও ফোনটা। আগে বাবা, কি হয়েছে মানে আমাদের গ্রামে আমার নামেও আর একজন ছেলে আছে, তো ওই সেম টাইটেল, বাবার নাম মায়ের নামও সেম। ওরেই চাকরিটা গেছে বাবা, আমার না। সবে তো বুঝলাম জামাই, কিন্তু বাবা মায়ের নাম কি করে এক হয়? বাবা মায়ের নাম কি এক হতে পারেনি বাবা? আপনি আমাকে সন্দেহ করছেন? আপনার জামাইকে সন্দেহ করছেন আপনি? না না, সন্দেহ করছি না, আসলে টিভিতে নামটা বড় বড় করে দেখাচ্ছিল তো, তাই ভয় পেয়ে গিয়েছিলাম, ওই আর কি। রাখছি জামাই। হ্যাঁ, রাখুন বাবা, রাখুন। বাঁচা গেল। এরকম ভাবে তুমি কতদিন বাঁচবে? বাবাকে তো আমি জানাবোই। না মালতী, দয়া করে তোমার বাবাকে এখন বলো না প্লিজ। ও মালতী, প্লিজ বলো না। ঠিক আছে, বলবো না। তাহলে আমি যা যা করতে বলবো তোমাকে ঠিক সেইগুলোই করতে হবে। হ্যাঁ মালতী, হ্যাঁ বলো, কি করতে হবে আমায়? বলো। তুমি আমাকে এতদিন যা যা কাজ করিয়েছো সেগুলি আজ থেকে তোমাকে করতে হবে। মানে ওই বাসন মাজা, জামা কাপড় কাচা, ঘর মোছা? ও মালতী, আমি তো তোমার স্বামী, তুমি কোথায় এই বিপদে আমার পাশে থাকবে, তা না করে কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছ, মোরার উপর গাড়ার গা। এবার থেকে কাটা ঘায়ে নুনের ছিটেই দেব, এটাই তো দেওয়ার সুযোগ। কই, আমার উপর অত্যাচার চালানোর সময় তোমার এসব কথা মনে ছিল না? আমাকে তুমি কম খাটাওনি, কম অত্যাচার চালাওনি। তোমরা পুরুষ
পুরুষরা কি ভাবো? মেয়েরা খেলার পুতুল, ওদের দিয়ে যা ইচ্ছা করানো যায়? তোমরা কি ভাবো শুধু পুরুষতান্ত্রিক রাজত্বটাই চলবে? এবার তোমার দিন শেষ, তোমার উপর আমি অত্যাচার চালাবো। এখন থেকে বাড়ির সব কাজ তোমাকেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমাকেই করতে হবে। না না, আমি করবো নি, আমি পারবো নি মালতী, আমি পারবো নি। তাহলে আমি বাবাকে ফোনটা করছি। আমার ভুল হচ্ছে, আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। না 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 মালতী, ফোন করো না, ফোন করো না, আমি করবো, আমি তোমার সব কাজ করবো, সব কথা শুনবো। এই তো আমার ভালো স্বামীর মতো কথা। আবার কে এলো যে এখন? রামু, দরজাটা খোল, ওদেরকে ভেতরে আসতে বল। হ্যাঁ ম্যাডাম, দরজাটা আমি খুলছি। কে যে এলো এখন? ওরে বাবা রে। কি দরকার? এখানে মোহন বাবুকে। এই যে আপনাদের সামনে যে দাঁড়িয়ে আছে, উনি মোহন বাবু। ও, আপনি মোহন বাবু? মানে হ্যাঁ 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 হ্যাঁ। স্যার, এই যে কারেন্টের বিলটা। স্যার, আপনার কেবল ও গ্যাসের বিল। স্যার, আপনি যে ব্যাংক থেকে লোনটা নিয়েছিলেন, সেই লোনের টাকাটা নিতে এসেছি। এরকম আমার মাথাটা কেমন বড় বড় করে ঘুরছে রে। কি বলেন বাবু? আমি মনে হয় ধপাস করে পড়ে যাবো রে। এই বাবু মনে হয় এবারে সালা মরবে। কি বলেন আপনারা? আপনারা চিন্তা করবেন না, আপনাদের স্যারের কিছুই হয়নি। আসলে একসঙ্গে অনেকগুলো ডোজ পড়ে গেছে তো, তাই আপনাদের স্যার সহ্য করতে পারেননি, তাই পড়ে গেছে। আপনারা এখন আসুন, কালকে আপনাদের স্যার আপনাদের সবটাকে মিটিয়ে দিয়ে আসবে। হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে। এই সবাই চলো। চলো চলো রামু, তোর বাবুর মুখে এক গ্লাস জল এনে ঢাল। হ্যাঁ ম্যাডাম, এই তো যাচ্ছি। এই যে আপনারাই দেখতে পাচ্ছেন তো, ঘুষ দিয়ে মাস্টারের চাকরি পাওয়া আমার লোভী স্বামীর কি অবস্থা। ম্যাডাম, এই তো জল এনেছি, কি করব এখন? এবার না দাঁড়িয়ে থেকে তোর বাবুর গোটা মুখে জলটা ঢাল, দেখবি সব ঠিক হয়ে যাবে। এই যে ম্যাডাম দিচ্ছি। ম্যাডাম, এই তো বাবু চোখ খুলেছে, বাবু চোখ খুলেছে। এই আমি কোথায় কোথায় আছি আমি? হ্যাঁ, তুমি তো তোমার ঘরেই আছো। আর এই নাও, বাসনগুলো মাজবে আর এই কাপড়গুলো ভালো করে কাচবে, দিয়ে ইস্ত্রি করে নিয়ে আসবে। নয়, হ্যাঁ, আমি একবার বাইরে দিকে যাচ্ছি, এসে যেন দেখতে পাই বাড়ির সব কাজ করে দিয়েছো। রামু, হ্যাঁ ম্যাডাম। তুই ভালো করে লক্ষ্য রাখবি তোর বাবুকে, যেন কাজে ফাঁকি না দেয়। যথা ম্যাম। আর তুই ভুল করেও তোর বাবুকে সাহায্য করতে যাস না যেন, না হলে না না ম্যাডাম, সে আপনি কোনো চিন্তা করবেন না, সে আপনি নিশ্চিন্তে যান। কাজগুলো এবার তাড়াতাড়ি করো, চলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রামু, রামু, তুই যা না, আমার এই কাজগুলো একটু করে দে। আমার যেন মাথাটা ঝিমঝিম হচ্ছে রে। হ্যাঁ বাবু, করতে পারি, তবে আপনি যদি কিছু মাল করে দেন, ওই আর কি। রামু, আমার চাকরি চলে গেছে, আমার কাছে একটা টাকাও নেই। ফুক্কা, আমি এখন বেকারি, তোকে কি করে টাকা দেবো রে রামু? তাহলে বাবু আমাকে ক্ষমা করবেন, আর আমি টাকা ছাড়া কোনো কাজ করি না। ওই যে স্যার, ফেলো করি মাখো তেল, আমি কি তোমার পর? এই ডায়লগটা স্যার আপনারই ছিল, তাই না? তুইও তো ছাড়া আমার সঙ্গে এরকম করছিস? আসলে কি হয়েছে বাবু, এই দুনিয়ায় টাকাই তো সবকিছু। এই টাকাও যেখানে, এই রামুও সেখানে। এখন তাড়াতাড়ি বাসনগুলো মেজে কাপড়গুলো তাড়াতাড়ি কেচে ফেলেন তো। ম্যাডাম কিন্তু যদি এসে দেখে আপনি এখনো কোনো কাজ করেননি, ম্যাডাম কিন্তু চটে যাবে। আমি এখন চলি স্যার। শালা কোথায় আছে না, হাতি যখন দকে পড়ে তখন চামচিকাতেও লাঠি মারে। শালা কেন যে ঘুষ দিয়ে মাস্টার হতে গেলাম, এমনিতেই ভালো ছিলাম,
শেষ পর্যন্ত বইয়ের চাকর হতে এলো, শালা মজ্জা দেবো। কিছুদিন পর শালা বউ অর্ডার করেছে বাজার থেকে, ওর জন্য ভালো বড় ইলিশ মাছ যেন আনি। এই যে আমরা রে বলুন তো, একেই আমার চাকরি গেছে, ঋণে ধারে চারদিকে ডুবে আছি, হাতে একটা টাকাও নেই। হ্যাঁ, কেউ তাহলে একটা টাকাও ধারও দিচ্ছে না। কি করে বইয়ের জন্য ইলিশ কিনবো বলুন তো? দূর যাই। এই দেখ দেখ, ওটা মোহন না? হ্যাঁ তাই তো। মোহনের কি অবস্থা দেখ, ঘুষ দিয়ে মাস্টারি চাকরি পেয়ে বড় ফুটানি দেখাচ্ছিল, এখন দেখ কি অবস্থা। আবার দেখ বইয়ের আবার বেকার খাটছে। এ ভাই, শুন না, আমাকে কিছু টাকা ধার দে না ভাই। এ ভাই, দে না, দে ভাই। তখন তো বেশ বড় বড় কথা বলতিস, আমাদের সঙ্গে মিশলে নাকি তো সম্মান যাবে, আর এখন আমাদের কাছে এসেছিস টাকা খুঁজতে। এই এখন ওর সাথে ঘুরলে আমাদের সম্মানটা যাবে। চল চল চল, পালিয়ে চল 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 চল। এ ভাই, শুন না, যাস না, যাস না, আমি এখন ভিখারি হয়ে গেছি রে ভাই, আমার খুব টাকা দরকার। এ ভাই, দে না ভাই, দে না ভাই কিছু টাকা। এ ভাই, যাস না, যাস না, যাস না। চলে গেল। এটা কি দিলে তুমি? কি দিলাম মানে? ভিক্ষা দিলাম তো। আপনি এই তো একটু আগে লোকের কাছে হাত পেতে ভিক্ষা চেয়েছিলেন, তাই তো 2 টাকা খুচরা ছিল বলে দিলাম। এই তুই সেই ছেলেটা না যে আমার কাছে একদিন ভিক্ষা মাগি দিয়েছিলি, দিয়ে আমি তোকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম? খবরদার আমাকে এখন ভিখারি বলবে না, আমি তখন ভিখারি ছিলাম, ভিক্ষা করে আজ বড় লোক হয়েছি। ও শালা, এই বিপদ! আপনিও ভিক্ষা করুন, পরে আপনিও বড় লোক হবেন। এখন আমি চলি, হাতে খুব কম সময়, সময় পেলে একদিন ভিক্ষা করার টেকনিকটা আমার কাছে জেনে যাবেন। এখন চলি। ও তাই করতে হবে দেখছি, ওই ভিক্ষা করে খেতে হবে। কেউ একটা টাকাও আমাকে সাহায্য করছে না। এদিকে শালা বইয়ের অত্যাচার, হ্যাঁ, আর ওইদিকে পাড়ার সবাই আমার সম্মান নিয়ে টানাটানি করছে। আমার চাকরি চলে গেছে বলে সবাই টিটকারি মারছে, বন্ধুগুলো কেউ আর মিশছে না। না না না, আমরা তো সহ্য করতে পারবো না। শালা দিন দিন মরাচ্ছে, একদিন মরা অনেক ভালো। আর ওই বইয়ের বেকার খাটতে পারবো না। আজকে গিয়ে বউকে বলে দেবো আমি আর বইয়ের বেকার খাটতে পারবো না। বউ যদি যাতে ওর বাবাকে বলে তো বলবে, আজ হলেও জানবে আর কাল হলেও জানবে শ্বশুর মশাই। শালা দিন দিন মরাচ্ছে, একদিন মরলেই ভালো। যাই যাই, ঘরেই যাই। ওকে কখন মাছ আনতে পাঠিয়েছি, এখনো আসার নাম চর্চা নেই। আজ আসুক, ওর ব্যবস্থা করব। ওই তো এসে হাজির। তা তোমার হাতটা ফাঁকা কেন? আমি যে ইলিশ মাছ আনতে বলেছিলাম, তুমি আনোনি? কত ভাবলাম সাত করে আজকে একটু ইলিশ মাছ খাবো, আর হলো না। ও এখানে মাছ না এনে সদা শিবের মতো খালি হাতে চলে এসেছে। তা কি করব, তোমার কথা আর শুনতে পারবো নি। তোমার বেকার খেটাচ্ছে, আমি ওই তেল লাইনে যদি মাথা দিয়ে মরি না, অনেক ভালো, তার থেকে অনেক ভালো। তাহলে তাই করবে চাও না? তুমি তো এখন হোমেও লাগবে না, যজ্ঞিতেও লাগবে না। তাই তাই চললাম কিন্নি, ওই তেল লাইনে মাথা দিতে চললাম। থাকো থাকো তুমি একা ওই ঘরে, চললাম। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। কেমন তুমি মরতে পারো তা আমিও দেখছি। তোমার দৌড় কত দূর তা আমার জানা আছে। আমার বউ বলেছে মরতে আমায়, আমার বউ বলেছে মরতে আমায়, জীবন রাখতে পারবো না। ও আমার নজর মনি ফেলতে কথা পারবো না। কিন্তু মোর গুমর ভারী বেচতে মাথা পারবো না। জিততে যদি না পারি তবু আমি হারবো না। কিন্তু বউয়ের কথায়, কিন্তু বউয়ের কথা বাঁধন হয়ে উঠতে বসতে পারবো না ভাই, উঠতে বসতে পারবো না। কিন্তু বিশ্বাস করুন, আমি মরতে কিন্তু চাই না। তাই তো রেল লাইনে বডি দেবো মাথা দেবো না, রেল লাইনে বডি দেবো মাথা দেবো না। ওই তো একটা ট্রেন আসছে, এখানটায় শুয়ে পড়ি।
বডিটাই দেবো, কিন্তু মাথা দেবো নি। মানে দেখো, আমি আসছি, তুমি ভালো থেকো। আমি আসছি, তুমি ভালো থেকো। আরে আরে ওই লোকটা দেখছি আত্মহত্যা করতে যাচ্ছে, ওকে বাঁচাতে হবে। যাই যাই, ছুটে যাই, ছুটে যাই। আরে 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 কি করছেন আপনি? আরে উঠুন তাড়াতাড়ি লাইন থেকে। আরে 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 তাড়াতাড়ি উঠুন, তাড়াতাড়ি উঠুন আপনি লাইন থেকে। আমাকে ছেড়ে দিন, আমি মরবো, আমি মরতে চাই। ছেড়ে দিন, ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। আরে এদিকে শুনুন, শুনুন, কেন বাজালেন আমাকে? আমি মরতে চাই, আমি মরতে চাই। আরে মশাই, আপনি মরতে চান কেন আগে তো শুনি। সালা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলাম, এখন চলে গেছে। ঘরে বইয়ের অত্যাচার আর এই চারদিকের ঋণে ডুবে আছি। কি করে তো ঋণ শোধ করবো? তাই তো মরতে যাচ্ছিলাম, আপনি মরতেও দিলেন না। আরে মশাই, আমারও তো ওই সেম ব্যাপার। মানে? আরে মশাই, আমিও তো ঘুষ দিয়ে ওই মাস্টারের চাকরিটা পেয়েছিলাম। আমিও তো ওই ট্রেন লাইনে মাথা দিতে এসেছিলাম। ভাবলাম আমার ওই ঘরে দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে, আমি মরে গেলে ওদের কি হবে, তাই আর মরলাম না। ও এই ব্যাপার। ভুলটা তো আমাদের ভাই, এই আমাদের জন্যই আসল যারা চাকরি পাওয়ার যোগ্য তারা বঞ্চিত হচ্ছে। একদম ঠিক কথা বলেছেন। আমরা দুজনে ঘুষ দিয়ে চাকরি পেয়ে পাপ কাজ করেছি, বুঝলেন? আর আমরা এখন সেই পাপের শাস্তি পাচ্ছি। আমাদের মরাই ভালো, বুঝলেন? সবাইকে মেরে দেবো, সবাইকে মেরে দেবো। কেউ আসবে না, কেউ আসবে না আমার সামনে। দেবো দেবো দেবো। ওরে বাবারে, এই পাগলটা কোথা থেকে এসেছে? ভাগুন ভাগুন, চলুন ছুটে পালান। পাথর নিয়ে পাগলটা ধেয়ে আসছে। ভাগুন ভাগুন ভাগুন, চলুন চলুন, ভাগুন ভাগুন। বাবারে বাবারে। আরে ও মশাইরা, আপনারা ছুটে পালাবেন না, আমি কিন্তু পাগল না। মানে মানে আমি পাগলের রূপ ধরেছি, আপনাদের সামনে একটু অ্যাক্টিং দেখাচ্ছিলাম। একটু খুলে বলুন তো ব্যাপারটা। আড়াল থেকে আপনাদের সব কথা শুনেছি। আপনারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন, তাই না? এখন চলে গেছে, দিয়ে এখানে মরতে এসেছিলেন। হ্যাঁ তাই তো? হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। আরে আমিও তো ওই ঘুষ দিয়ে মাস্টারের চাকরিটাই পেয়েছিলাম, কিন্তু একদিন হেডমাস্টার আমার হাতে একটা নোটিশ ধরাই দিয়ে বলে, তুমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলে, তাই আজ থেকে তোমার চাকরি গেল। আবার বলে, এতদিন যা বেতন পেয়েছিলাম সব সুদে মূলে জমা দিতে হবে। বলি, এই পাগল রূপ ধরার আরো একটা ঘটনা আছেন, জানেন? আবার কি ঘটনা? এই আমি এত তাল গাছের মতো লম্বা, আমার হাইটের মেয়ে পাওয়া খুবই মুশকিল। তাই তো কোনো মেয়ের বাবা তারা আমার সাথে তার বিয়ে দিতে চায় না, কিন্তু কোনো রকমে সারা একটা মেয়ের বাবাকে ভুলিয়ে ভালিয়ে রাজি করিয়েছিলাম। দিয়ে সারা কিছু বরপণ হবু শ্বশুরের কাছে অ্যাডভান্স নিয়েছিলাম। দিয়ে এখন শুনেছে হবু জামাইয়ের চাকরি চলে গেছে, তাই এখন আমাকে ওরা হন্যি হয়ে সব জায়গায় গরু খোঁজার মতন খুঁজছে। যদি আমাকে হাতে ওরা পায়, ওরে বাবা রে, একেবারে ছাল চামড়া গুটিয়ে নেবে বলেছে। তাই তো পাগলের বেশ ধরেছি। সবাই ভাববে লোকটা চাকরি চলে গেছে বলে লোকটা পাগল হয়ে গেছে। কেউ আর তখন আমার কাছে টাকাও খুঁজবে না। হ্যাঁ 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 হ্যাঁ, বুদ্ধিটা কেমন? হ্যাঁ বলুন। হ্যাঁ 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 বলুন না, ভালো না? ভালো। বাবা, কি লেজের মানুষ আপনি। হ্যাঁ আমরা তারিফ না করে থাকতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, তাই বলি কি। আরে দাঁড়ান মশাই, আমার এই হবু শ্বশুর আমাকে দেখতে লোক পাঠিয়েছে, আমি সত্যিই পাগল কিনা। ওই লোকগুলো আবার এই দর্শকদের মধ্যে ঘাপটি মেরে বসে থাকতে পারে, দিয়ে আমার উপর লক্ষ্য রাখছে মনে হয়। আমি বরং তখনকে পাগলের অ্যাক্টিংটাই করি, আমাকে ধরতেই পারবে না। আমি যে সত্যিকারের পাগল নই। হে 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 হে।
বটে, কত পাগল দেখবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো, ঘুষ দিয়ে চাকরি করলে কি পরিণাম হয়। আমাদের চাকরি তো গেলই, সঙ্গে মান সম্মান সব ধুলোয় মিশে গেল। সঙ্গে আবার বইয়ের অত্যাচার ফ্রি। ওই মানে বইয়ের সঙ্গে যেমন শালি ফ্রি, ওই কতকটা সেই রকমই, কি বলেন? হ্যাঁ একদম। আবার এই চারদিকে ঋণে ধারে ডুবে আছি আমরা, একসঙ্গে এতগুলো টাকা ওর ফেরত দিতে হবে। আর দিতে না পারলে আমরা সবাই জেলের ঘানি টানবো। আর তা না হলে এই যে দেখতে পাচ্ছেন আমার মতো পাগলের রূপ ধরতে পারেন। সবাই কিন্তু সাবধান, ঘুষ দিয়ে চাকরির নাম করবেন না। ঘুষ নেওয়া যেমন অপরাধ, ঘুষ দেওয়া তার চেয়ে আরো বড় অপরাধ। এই বিপদে কিন্তু কাউকে পাশে পাবেন না, এমনকি আপনার কাছের মানুষদেরকেও পাবেন না। আর চাকরি করতে হলে নিজের যোগ্যতায় করুন। আর হ্যাঁ, এখানে মেয়েদের মা বাবা গুলোকে বলছি, সব সময় চাকরিওয়ালা মাস্টার জামাই খুঁজতে যাবেন না। আর হ্যাঁ, যদি মেয়ের বিয়ে ওই চাকরিওয়ালা মাস্টার জামাইয়ের সাথে দিতেই চান, তবে দেখে শুনে দিবেন, তা না হলে এই আমাদের মতো অবস্থা হবে। এখন দেখি আপাতত এর মতোই পাগলের রূপ ধরি। চলি এখন। পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। অনেক ঘুষ দিয়ে চাকরির পরিণাম